বাঙালির জীবনে দৈনন্দিনের সঙ্গে যে জিনিসগুলো জড়িয়ে তার মধ্যে সম্ভবত অন্যতম প্রাচীন মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী শোনা আকাশবাণীর ইতিহাসে অন্যতম হিট ও পুরাতন, যা আজও নবীন। আকাশবাণী নামটা মনে এলেই ভেসে ওঠে যে ছবিটা, তা অবশ্যই বেতার বা রেডিও। কিন্তু কালের নিয়মে যা প্রায় বিলুপ্তির পথে, কিন্তু কুমারটুলির অমিত রঞ্জন কর্মকার কিন্তু বেতারের ধারাকে সজীব সতেজ রাখতে আজও চালিয়ে যাচ্ছেন চেষ্টা। অগ্নিবরণী ত্রিনয়নী সকল মোহনাশিনী মাগো, তুমি জাগো। আজ শরতের আকাশে বাতাসে তোমার মন্দির ধ্বনি ধ্বনিত হয়ে উঠেছে দিকে দিগন্তে। মহালয়ার সকাল, গঙ্গার ঘাটে ঘাটে ভিড়, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, দেবী পক্ষের সূচনা। কোথাও কি কিছু না বলা থেকে যাচ্ছে? শারদীয়ার সূচনা অসমাপ্ত মনে হচ্ছে কি? হওয়ারই কথা, কারণ 1932 সাল থেকে শুরু হওয়া মহিষাসুর মর্দিনী যে আজও অমলিন, বাঙালির জীবনের সঙ্গে অন্তরঙ্গ হয়ে গেছে। মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় বেতারে আশ্বিনের শারদ প্রাতে না শুনলে শরৎ সমাগত, তা বোধহয় বোঝাই যায় না। কিন্তু সময়ের নিয়মে রেডিও এখন বিলুপ্ত প্রায়। তবে পুরনো সেই ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন কুমোরটুলির বনমালী সরকার স্ট্রিটের অমিত রঞ্জন কর্মকার। পৈতৃক আমলের রেডিও সারানোর কাজ তিনি চালিয়ে যাচ্ছেন এখনো। তার হাতে সেজে উঠে মহালয়ার সকালে রেডিওতে বাজছে মহিষাসুর মর্দিনী। দূর দূরান্ত থেকে মানুষ মহালয়ার আগে বনমালী সরকার স্ট্রিটে তার দোকানে এসে সারিয়ে নিয়ে যান ধূসর অতীতের ধুলোয় চাপা পড়ে যাওয়া বেতার যন্ত্রটি। রেডিওটা অনেকদিন থেকে খারাপ হয়েছিল, ভেবেছিলাম ওটা ফেলেই দেবো। চলে এলাম, খোঁজ করতে 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 ওনার দোকানটা বার করেছি। এখানে উনি খুব ওয়েল নোন দেখলাম, মানে রেডিওর দোকান বলতে সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই দোকানটা। তা আমি চলে এসেছি, এসে দিয়ে গেলাম, পরশু বুধবারে দিয়ে গেছি, আজকে রেডি হয়ে গেল। আগামী মহালয়ার অনুষ্ঠানটা আমি ভালো করে শুনবো আশা করছি। 1967 সালে কুমোরটুলির ভেতরে বনমালী সরকার স্ট্রিটে রেডিও মেরামতের একটি দোকান তৈরি হয়েছিল। কুমোরটুলিতে যেখানে মৃৎশিল্পী সমন্বয় কমিটির অফিস, তার পাশেই শান্তিরঞ্জন কর্মকারের সেই দোকান আজও আছে। শান্তিরঞ্জনই অমিত রঞ্জনের বাবা। কুমোরটুলিতে সারা বছর অল্প কাজ আসলেও মহালয়ার 1 মাস আগে তার ব্যস্ততা বেড়ে যায়। অর্ধ শতাব্দী ধরে কুমোরটুলিতে যিনি একাই বিলুপ্ত প্রায় রেডিও নামক যন্ত্রটিকে অসীম মমতায় যত্নে বাঁচিয়ে রেখেছেন। কারোর কাছে তিনি রেডিও ম্যান, তো আবার কারোর কাছে রেডিও কাকু। আমার দোকান 67 বছরের দোকান, বাবা শান্তিরঞ্জন কর্মকার, লেট। হ্যাঁ, রেডিওতে এক সময় খুবই কাজ করেছি, তবু যুগের পরিবর্তনে রেডিও মাঝখানে কমে গিয়েছিল। 2005-এর মানে 2001 সাল থেকে 2010 সালে রেডিও এখন কিছু শোনা বন্ধ হয়ে গেছিল। তারা যেই কাস্টমার আসে, তারা অনেক সত্যিভাবে প্রয়োজনও পাল্টে গেছে, তো সেই সব ছেলেমেয়েরা অনেকে তাদের মতন পরিচিত হয়ে গেছে, তারা আমার কাজ দেয়। সারা বছরই আমার কাজ, তবে মহালয়ার 2 মাস আমাকে ভীষণ কাজ বলতে নেই, মহালয়া প্রচুর কাজ দেয়। এই বছর আমার প্রতি বছর আমার রেকর্ড ভাঙে। 2023-এ আমি একদিনে 42টা রেকর্ড, 2022-এ 38টা রেকর্ড রেডিও ডেলিভারি একদিনে। 2023-এ দিয়েছিলাম 42টা, 2024 রেকর্ডটা ভেঙে দিয়ে 45টা। এবার কি হবে জানি না। শুধু বাড়িতেই রেডিও নয়, অনেকে আছেন ভোরে দোকান খুলতে হবে বলে দোকানেও রেডিও শোনার ব্যবস্থা থাকে। ভালো লাগে এবং আমরা প্রতি বছর রেডিওতে মহালয়া
ভোরবেলা দোকান খুলতে হয়, আমরা প্রতি বছর ভোরবেলা মহালয়ার দোকানে বসে রেডিও কাকু অমিত রঞ্জনের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসেননি, কিন্তু তাতে কি ৬৭ বছরের এই রেডিও ম্যান সযত্নে সন্তান স্নেহে লালন করে চলেছেন বিভিন্ন ধরনের বেতার যন্ত্রকে। করে যাবেন নাই বা কেন, যেতে তো হবেই। বাঙালির শারদোৎসব কোথাও একটা অসমাপ্ত থেকে যায়। মহালয়ার সকালে বাণী কুমার, পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের মহিষাসুর মর্দিনী ছাড়া একসময় বাঙালির ঘরে ঘরে বেতার যন্ত্রে বেজে উঠত মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনী। কিন্তু বিস্মৃতির অতলে এই মুহূর্তে সেই রেডিও প্রায় হারিয়ে যাচ্ছে। কিন্তু কুমারটুলির বনমালী সরকার স্ট্রিটের এই দোকানে সেই নিঃশব্দ বেতার যন্ত্র আবার সশব্দে সেজে উঠছে। আর সেই বেতারে বাঙালির নস্টালজিক মহিষাসুর মর্দিনী বেজে উঠছে মহালয়ার সকালে। বলা যায় কলকাতার একমাত্র রেডিও হাসপাতাল সম্ভবত এটি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, সাইট টিভি বাংলা।